জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর নামের সাথে আপনার মিল থাকায় মজার কোনো ঘটনার সম্মুখীন হয়েছিলেন? অনেকবার। যেমন আমি একটা ফোন কোম্পানির সাথে একটা বেশ মজার একটা কাজ করেছিলাম। সেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট মোবাইল অপারেটর কল আসবে, দেশের বাইরে থেকে কল আসবে। যারা দেশের বাইরে আছে তারা তার পছন্দের শিল্পীর সাথে কথা বলতে পারবে। সো আমি ছিলাম ওভার শিল্পী, ১ ঘন্টার কল টাইম হয়। তো বেশিরভাগ ফ্যানই ফোন করে আমাকে ওটাই জিজ্ঞেস করেছে, সানি ভাই কোথায়? ওমর সানি ভাই কোথায়? আর আমার বাচ্চারা ভালো আছে কিনা? সো দ্যাট ওয়াজ দ্য মোস্ট ফানিয়েস্ট। হ্যাঁ, ওকে। ভাগ্যে বিশ্বাস করেন? করি। ওকে। মিডিয়ায় কি সত্যিকারের বন্ধু পাওয়া সম্ভব? বন্ধুত্বের জায়গাটা আসলে মিডিয়ার উপর ডিপেন্ড করে না। অ্যাজ এ হিউম্যান বিং হু ইউ আর, দ্যাটস ডিপেন্ড অন মানে ফ্রেন্ডশিপ। তো আমার কাছে কম, আমি মিডিয়াতে বন্ধু পেয়েছি কম। বন্ধুত্বের জায়গা কম এখানে। মানে এখানে পজিশনের সাথে বন্ধুত্ব পরিবর্তন হয়, রদবদল হয় যে তোমার পজিশনটা এখন এই মুহূর্তে কোন জায়গায় আছে। তুমি কি আগের মতো সুপার ডুপার হিট? তুমি যদি সুপার ডুপার হিট না হও তাহলে তোমার বন্ধুত্ব সব পরিবর্তন হয়ে যাবে। একদম ক্লিয়ার কাট অ্যানসার। কোন মৌসুমটা মৌসুমীর ক্যারিয়ারের সেরা সময়? কোন মৌসুমটা? মৌসুম মানে ঋতু? সেটা ঋতু বলতে বোঝানো হয়েছে কোন সময়টা, মানে অনেকদিন ধরে কাজ করছে, আমার কোন মনে হয় ফেজটা খুব বেশি সেলিব্রেটিং হচ্ছে ছিল? একটা আমি রোশনি করেছি। রোশনি আমার ক্যারিয়ারের অনেক বড় একটা টার্নিং পয়েন্ট বলে আমার মনে হয়। ওকে। জিনের বাচ্চা কাজটি করতে রাজি হওয়ার কারণ কি? স্টোরি, গল্প, এবং আমার কাছে মনে হয়েছে যে বহুদিন পরে আমাকে লিড ক্যারেক্টারে কোনো পরিচালক ভেবেছেন, মানে একদম লিড ক্যারেক্টারে ভেবেছেন, এবং পুরোটা গল্প টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব এই চরিত্রটার উপরে। সো এত বড় মাঠ, খেলার মাঠ আমি বহুদিন পাই না। তো মনে হলো একটু শান্তি করে খেলতে পারবো। পরবর্তী চলচ্চিত্র কবে আসছে? পরবর্তী খুব ইন্টারেস্টিং আরেকটা চলচ্চিত্র করেছি হেমান্ত সাদিকের। ওটা ফিল্ম নয়ারের থেকে আসবে। ওইটা এখনো কবে নাগাদ আসবে ওটা আমি বলতে পারছি না। সিনেমা। কাজ শেষ। জীবনের কোন সময়টা খুব বেশি মিস করেন? লাইফ। ওকে। প্রিয় পরিচালক? এখন তো প্রিয় পরিচালক একজন পরিচালকের নাম তো বলা যাবে না, অনেকগুলা পরিচালক প্রিয় আমার। সো এখন আচ্ছা, আমি একটু খেলার মাঠ বড় করে দিলাম, দুজনের নাম নেওয়া যাবে, শুধু একজন বলতে হবে না। আমি রিসেন্ট প্রিয় পরিচালক আমি 14 বছরের অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছি, অনেক পরিচালকের কাজ আমার পছন্দ, কিন্তু রিসেন্টলি আমি যদি দুজন রিসেন্ট কাজের কথা যদি আমি বলি, কারণ অনেক পরিচালকের সাথে কাজ করেছি যাদের সাথে আমি লাস্ট 10 বছর আবার কাজ করিনি, মানে লাস্ট 7-8 বছরের হয়তো তাদের সাথে আমার কোনো কাজ হয়নি, কোনো না কোনো ভাবে সুযোগ পাইনি তাদের সেটে কাজ করার বা তাদের গল্পে কাজ করার যোগ্যতা হারিয়েছি বা কোনো না কোনো ভাবে হয়েছে। তো এর মধ্যে আমি ছোটখাটো ভাবে যাদের কাছে হয়তো জায়গা পেয়েছি, দুজন পরিচালকের কথা বলবো, দুজনই খুবই নবীন পরিচালক। একজনের নাম হচ্ছে হেমান্ত সাদিক আর একজনের নাম হচ্ছে মুস্তাফিজুর নূর ইমরান। ওকে।